খারাপ। না না, ঢুকেন না, ঢুকান শুয়েছে বলুন। বড় কষ্ট, নড়াচড়া করতে জীবন ভেসে যাচ্ছে। মনে হচ্ছে দেহের সব জল আলগা হয়ে গেছে। ওরা ওরা আমাকে নির্দয়ভাবে প্রহার করেছে। ভারী অন্যায়। সবচেয়ে বেশি কষ্ট ইলেকট্রিক শকে। জানেন কেন? সুলাইমান, মেজর সুলাইমান, দয়া করে আপনি যদি ওদের একটু বলে দেন ওরা যাতে আমাকে ইলেকট্রিক শক না দেয়, পরিবর্তে আদার পানিশমেন্ট। আসলে কি জানেন দলিস? আরে ইনভেস্টিগেশনের সাথে কিছু এক্সেপশন নিয়ে ঠিক আমি বলে দিই। এরকম টর্চার করলে আমি মরেই যাব। আমি তো মনে করি এসবের কোনো প্রয়োজন। আমি আপনার ক্ষেত টর্চার করার দরকার আছে বলে আমি মনে করি না। তাই এক্স্যাক্টলি সো। কেন আপনি অবস্থায় থাকবেন আর আমরাই বা কেন আপনার সঙ্গে এরকম করবো? কিন্তু আমি তো স্বেচ্ছায় আসিনি, আপনারাই ধরে। ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস কথাটা মানেন তো? কিন্তু কিন্তু আমি বলি আপনি চলে যান। কোথায়? বাড়ি। আপনার বাড়ি। কি করে? গাড়ি করে আমরা রেখে আসবো। কবে, কখন? যখন যেতে চান। কিন্তু আমার মনে হয় কি কি মনে হয়? আপনার নিজেরই খরচ কম। কম? হ্যাঁ কম। বলেন স্যার, ও কিসের শব্দ? জাফরগঞ্জ বিড়ি ছুড়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এরকম সুইসাইডাল ডিসিশন কেন নিল বলুন তো? সুইসাইডাল ডিসিশন? জানি সাহেব, সবটা ভালো কিন্তু হটকারটা মন্দ। অক্লান্ত একটু ভালো, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন মন্দকে ডিপেন্ড করার মধ্যে কোনো সার্থকতা নাই। আপনি কি মিন করছেন? একজন সৎ মানুষ, ইনক্লুসিভ, দেশপ্রেমিক, ইন নো কেস দেশপ্রিয়তা ও বিচ্ছিন্নতাবাদ কখনোই সমর্থন করে না। বাট ডিসি আমার তাই করছে, আর আপনি সেই সত্যকে গোপন করে ততদিক অন্যায় করেছেন। কিন্তু বিশ্বাস করুন, আমি সেসবের কিছুই জানি না। সারা দেশ জানে আর আপনি জানেন না। আপনাকে কি করে বোঝাবো? আমাকে বোঝাতে হবে না, বোঝান নিজেকে। তবে আমি বলি, আপনার পেয়ারি বিবি মাসুম বাচ্চার মুখ চেয়ে একদমই ত্যাগ করা উচিত। কেননা তাদের থেকে আপনার আপন কেউ হতে পারে না। তারা আমার অন্তর্তম। যদি তাই কেন তাদের এতিম করবেন? তবে আমি কি করব? এই স্টেটমেন্ট একটা কি স্টেটমেন্ট? কনফেশনাল স্টেটমেন্ট। ডিসি আমার কেজারির কোটি কোটি টাকা লুট করে হিন্দুস্তানে পালিয়ে গেছে। আপনি তা জানেন এবং স্বচক্ষে দেখেছেন। কিন্তু সত্যি করে বলছি, আমি এসবের কিছুই জানি না, আমি দেখিনি। আপনি জানেন এবং দেখেছেন। আপনার স্ত্রী ও পুত্রের মঙ্গলের জন্য বলতে হবে আপনি জানেন এবং দেখেছেন। আমি বললেই লোকটা বিশ্বাস করবে? করবে, আমরাই করাব। করবেন না। তবে আমি করে শোনাই। করুন। পঁচিশে মার্চ রাতে জেলা প্রশাসক মোহাম্মদ আবু আলামা কতিপয় দুষ্কৃতিকারী ও রাজনৈতিক দলের লোকজন সহ তেজারির তালা ভেঙে সরকারি তহবিল ও সোনাদানা লুট করে ভারতে পলায়ন করেছে। এই ঘটনার আমি জনৈক প্রত্যক্ষদর্শী। কিন্তু আমি সেদিন অফিসেই যাইনি। না, অফিসে গিয়েছে। সেদিন আপনার কন্ট্রোল রুমে ডিউটি পড়েছিল। কন্ট্রোল রুমে আমি কোনোদিন ডিউটি করেইনি। পড়েছে, কন্ট্রোল রুমে আপনার ডিউটি পড়েছে। ডিসি আমানকে তেজারি লুট করতে দেখেছে। আপনার স্ত্রীও একমাত্র পুত্রের জন্য বলতে হবে আপনি ট্রেজারি লুট করতে দেখেছেন। আচ্ছা, ডিসি আপনার কে হয়? আত্মীয়? না। মনে করুন, সাপোজ মনে করুন ডিসি না আপনি ট্রেজারি লুট করেছেন। আমি? সাপোজ মনে করুন, যদি তাই হতো
তবে কি ডিসি আপনার গলা ধরে জয় বাংলা বলে নাচত? না, নেভার, কখনোই না। বরং সে আরো 10 মনিটর যুক্ত করে আপনাকে আমাদের হাতে সমর্থ করতো। ডিসি কি করতো না করতো আমি জানি না, কিন্তু আমি কি করে বানিয়ে বানিয়ে বলি? বলবেন আপনার প্রাণ বাঁচে, বলবেন স্ত্রী ও পুত্র মঙ্গলার্থে, বলবেন ইমানদার মুসলমান বলে। ভুলে যাবেন না, আল্লাহ মুসলমান ও পাকিস্তান এক ও অভিন্ন। তাহলে ছেড়ে দেবে? হ্যাঁ, অবশ্যই। মহিপুর যেতে পারবো? আমরা গাড়ি করে পৌঁছে দিয়ে আনবো। আমাকে পৌঁছে নাকি গ্রামে রেখেছেন কেন? বলেন তো তাদের এখানে আনায়? না না, ওখানে ওরা আমাদের অবিশ্বাস করে। না 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 না, তাহলে এখানে আমি যাবো। আসলে ওদের গ্রামে পাঠাবার চিন্তা আমার মাথায় আসেনি। জর্রেজ ভাইদের 11 জনকে দহিগঞ্জ মহাশ্মশানে রাসফায়ারে মারার পর শহরের লোকজন আতঙ্কিত হয়ে গ্রামে পালাতে শুরু করলো। আর ওই সময় আমার শ্বশুর সাহেব এসে জোর করে ওদের নিয়ে গেলেন। আমি আর বাধা দিইনি। জরের সাহেবদেরকে তারা মেরেছিল? পাক আর্মি? না না না, পাক আর্মি মারেনি। মারেনি? না, মেরেছিল মুক্তি গুন্ডা। তারা মেরে পাক আর্মি নামে কলঙ্ক রটিয়েছে। কি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার সাথে তাই বলছি। পাক আর্মিকে কলঙ্ক দেবার উদ্দেশ্যে মুক্তি গুন্ডারা একই কাজে সর্বত্র বাঙালি হত্যা করছে। আর এই দায় পাকিস্তানের বিদ্রোহীদের নামে রটিয়েছে। হয়তো বা। হয়তো না, হয়তো না, হয়তো না। বারবার আপনি যে সব মুসলমান, আপনি ছাড়া এই সত্তার কেন বুঝবেন? সই করুন।